ভালো শিখতে পারেনি আর পারবেও না। তুমি এক ধার থেকে বলতে থাকো আর আমি কেলাতে থাকি। কালো গান মানে না কালি লিখে যাবে। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থেকো। নমস্কার চৈতালি রায়, টকপক নিউজ। আমার নাম মনুতোষ পাঁজা। আমি ডাকাতি করে খাই আর নিজেকে ভাবি রাজা। আপনার ক্যামেরাটা নিয়ে আসুন। কেন? আপনি যে সারাদিন আমার পেছনে ঘুরে ঘুরে যে কীর্তিকলাপ গুলো রেকর্ড করেছেন সেগুলো দিন, বাড়িতে গিয়ে বউকে দেখাবো। তাদেরকে একটু অপেক্ষা করতে বলুন, টিভিতে যখন দেখাবে সবার সাথে দেখে নিতে বললেন। তার আগে হেডলাইনটা শুনুন। বলুন শুনি। আপনি থানাগুলোকে ক্লাব বানিয়ে রেখেছেন আর পুলিশগুলোকে গোলাম। হ্যাঁ রেখেছি, সবই ঠাকুরের কৃপা। আর 2 নম্বরটা শুনুন। এই এলাকায় আপনার কম করে 20টি চুল্লির মধ্যে ভাটি আছে। না না 25টা, 5টা কম বলে ফেললেন। এই এলাকাটা আপনি জঞ্জাল বানিয়ে রেখেছেন। তাহলে আপনাকে কি পঞ্চায়েত থেকে পাঠিয়েছে জঞ্জাল পরিষ্কার করার জন্য? 5টা খারাপ কাজ না করলে কিন্তু বউ পোষা যায় না, 12-14টা ছেলে মেয়েও মানুষ করা যায় না। 10 বছর ধরে করে আসছি, আরো 20 বছর করব। যে আমার ভালো শিখতে পারেনি আর পারবেও না। একজন পারবে, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। বাল কি মূল্য শোধ তুলে নেবে। আমি আসার আগে ওনার খাতায় আপনার নামটা তুলে রেখেছি। দেখুন, ভাবুন, এগিয়ে চলুন, নাহলে বাল ছিড়ুন। দেখেছি, ভেবেছি, ভালো ছিঁড়েছি, এবার আপনার গুলো ছিড়ব। ফাটা কেষ্টর খাতায় যার নাম উঠে যায়, ফাটা কেষ্ট তার নাকের ডগায় 2 মিনিটের মধ্যে পৌঁছে যায়। পাল তো আগে প্যান্টটা সেলাই করে আসগা। আমার প্যান্টটাকে সেলাই করার আগে তোর গাঁটটা ফাটি তোর গাঁটটাকে সেলাই কর। আমার গাঁড় পাঠানোর আগে আমার নামটা জেনে আসতে হতো, তাহলে আর তোর প্যান্টটা ফাটতো না। তোর গাঁড় ফাটার থেকে আমার প্যান্ট ফাটার নিয়ে চিন্তা তোর বেশি নাকি? সেলাই দোকান আছে নাকি বাড়া? সবাই আমাকে হারে হারে চেনে, আমি কত বড় পাঁঠা। তোর এখানে আসার আগে আমার বায়োডাটাটা জানা উচিত ছিল, কারণ ওরা আমাকে ভালো করে চেনে। আমি যার দিকে তাকাই তার গাঁটটাকে আমি ফাটাই। লাইন দিয়ে দাঁড়া, সব গোটাকে ফাটাবো। চৈতালি, তুমি বলো ওর নামে কত অভিযোগ আছে? 5টা। তুমি এক ধার থেকে বলতে থাকো আর আমি কেলাতে থাকি। পালারে নালে মেরে গাল ভেঙে দেবে। ওই বোকাচোদা ফাটা কেষ্ট মুখ্যমন্ত্রীকে দিয়ে আমার সব মদের দোকান বন্ধ করে দিয়েছে। ওই ফাটা কেষ্ট, আর আপনারা বসে বাল ছিড়ছেন। ও যে ওরম করবে সেটা আমরা বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? বিয়ে করবেন আর বউয়ের হাতে কেরানি খেতে হবে সেটা বুঝতে পারেননি? কি আশা করেছিলেন বউ আপনাকে কোলে বসিয়ে দুধু খাওয়াবে? আপনি কেস করুন, আমরা আপনার পিছন মারবো। কি না মানে আমরা আপনার পেছনেই থাকবো। বাল ছিঁড়ে দেবেন। আমার 10,000 কোটি টাকা গাদার গানে চলে গেল। কোনোদিনও গুনে দেখেছেন? এসব ফালতু কথা বাদ দিয়ে নিজের কাজ করুন। আরে আসুন আসুন, লক্ষ্মীর ভার শালা চামার। কালকে 2.5 ঘন্টা ধরে ডিসি মারার পর সকাল থেকে কেমন হাড়টা কুটকুট করছিল, তখনই বুঝতে পারলাম শালা চামারটা আসবে। কি চা খাবেন, চিনি দিয়ে না চিনি ছাড়া? আমি এখানে চা খেতে আসিনি। আপনি যে ডিসির গান মেরেছেন সেটার জন্য আমি কিছু বলতে আসিনি, আর কিছু বলতে চাইও না। সেটা আপনার দপ্তরে, কিন্তু মদের দোকানগুলো আমার দপ্তরে। সেটা আগে ছিল, মানে ওটা আপনার ছিল, কিন্তু কালকে ঝামেলার পরে ওটা আমার দপ্তরে চলে এসেছে। তাই আমি সুযোগ পেতেই হালকা করে গাঁটটা মেরে দিয়েছি। প্রথমে ডিসির গাঁটটা মারলাম, তারপরে আপনাদের রাজবর্মনের গাঁটটা মারলাম ঝুলিয়ে। আপনি মদের দোকানগুলো চালু করে দিন, নাহলে আমাকেও মাঠে নামতে হবে। আর আমি মাঠে নামলে সবার গাঁটটা এমন করে মারবো পুরো পুকুর হয়ে যাবে। আপনি গাঁটটা মারাবেন পুরো গ্যারান্টি। 325টা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন, একটু গাঁড় পাকামোটা কম করুন। আপনার অবস্থাটা কেমন জানেন? ময়দা মেখে হলো আটা, আপনি শালা পুরো গাঁড় চাকা।
ফাটা কেষ্ট লেওড়া ফাটা কেষ্ট গুন্ডা ফাটা কেষ্ট যদি একবার দরজা বন্ধ করি না গাড় মেরে ভূমিকম্প এনে দেবো। কালো গান মারি না কালি লেগে যাবে। শালা চামার, আমিও দেখে নেবো আপনি কতবার বাড়তে পারে। এখন যেটা দেখলেন সেটা শুধু ঝলকানি, এরপরে তো পুলি চমকাবো। বেশ, তুই পারলে চমকে দেখাস। আমাদের গাঁটটা তো মেরেছে, আপনারটাও মারবে, আপনি একদম যাবেন না। একবার যদি বুঝতে পারতাম যে ও ফাট পেতে রেখেছে তাহলে তখন ওর গাঁটটা মেরে দিতাম। তারপরে তো সুযোগ পেয়েছিলেন, কি ভাবছিলেন আমরা বাড়িতে এসে গান মেরে গেলাম আমরা? এসব কথা আপনাদেরকে কে বললো? আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের মাসিটাকে বলেছে। আমি যাব, সবার সামনে ফাটা কেষ্টর গান মারবো। যাবেন, কিন্তু আপনারটা মারি যাওয়ার চান্স আছে। আপনাদের গাড়ির তো আমার দেখা হয়ে গেছে, কোনো কাজের নেই, ঘরে বসে থাকুন চুরি করে। আপনারও গাড়ির দম দেখা হয়ে গেছে। মুরুল বাবু, আপনি আমাকে কেলামো দেখালে আমিও আপনাকে কেলামো দেখাবো। আমি ফাটা কেষ্ট গান মারবই, আর সেটা পুরো রাজ্যবাসী দেখবে টিভিতে। খাতা পাচার করা হচ্ছে। এই সব হচ্ছে যে আমাদের গাঁড় ঘামে ইনকাম করা টাকা। সকাল 8টা পর্যন্ত পাহারা দেবো। একটা খাতা যদি এদিক থেকে ওই দিক হয় তাহলে লঙ্কা লেবু সব একসঙ্গে কেটে দেবো। এই তালা খোল। ফাটা কেষ্ট আমরা গান মেরে ঢোল করে দিল, আর আপনারা এখানে বসে বসে বাল ছিচ্ছেন। মিস্টার বর্মন, মুখ সামলে। আমার কোনো ক্ষতি হয়নি, আপনার সঙ্গে হাত না মিলালে আমার কোনো ক্ষতি হতো না। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম ওই শালা সুবিধার নয়। তো হ্যালো গাইস, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, আর বেল নোটিফিকেশনটা